আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা বেফাকুল মাদারিসিল আরাবিয়ার তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 5-এর কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানব। 1 নম্বর, যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। এই যেখানে দেখতে পাচ্ছি আমরা 405 মানে 405, এখানে 405কে ভাগ করা হয়েছে। এই 405 এটাকে বলা হবে ভাজ্য। এটাকে বলা হবে কি? ভাজ্য। অর্থাৎ এই জায়গার মধ্যে যে সংখ্যাটা বসবে ওই সংখ্যাটি হচ্ছে ভাজ্য। এই জায়গাটার মধ্যে যে সংখ্যা বসে সেই সংখ্যাটি হচ্ছে ভাজ্য। এখানে 405 হচ্ছে ভাজ্য, কারণ এই সংখ্যাকে ভাগ করা হয়েছে। 2 নম্বর, যে সংখ্যা দিয়ে ভাগ করা হয়, যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে। যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে। এই যেখানে 5 দিয়ে ভাগ করা হয়েছে, 5 দিয়ে ভাগ করা হয়েছে, 5 হচ্ছে ভাজক, 5 হচ্ছে ভাজক। 3 নম্বর, ভাগ করে যে ফল পাওয়া যায় তাকে ভাগফল বলে। ভাগ করে যে ফল পাওয়া যায়, ভাগ করে যে ফল পাওয়া যায় তাকে ভাগফল বলে। এই যেখানে 8 দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ভাগফল, 8 হচ্ছে ভাগফল। 4 নম্বর, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। অর্থাৎ এই যে এইটা কিন্তু ভাজ্য, এই ভাজ্য গুণ হচ্ছে ভাজক, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। অর্থাৎ এই যে ভাজ্যটা রয়েছে, ভাজ্য এটার সমান হবে কি? এই যে ভাজকের সাথে ভাগফল গুণ, আর এই যে শেষে ভাগশেষ যোগ। অর্থাৎ ভাগশেষে তো এখানে শূন্য দেখা যাচ্ছে, অন্যান্য অঙ্কের মধ্যে অন্যান্য সংখ্যা থাকবে, তো সেটা হচ্ছে ভাগশেষ। 5 নম্বর, ভাজক ও ভাজ্য সমান হলে ভাগফল সবসময় এক হবে। ভাজক ও ভাজ্য সমান হলে, অর্থাৎ এই যে 5-এর জায়গায় মানে এই জায়গার মধ্যে যে সংখ্যাটা থাকবে, ঠিক এই জায়গার মধ্যে ওই একই সংখ্যা থাকলে কি হবে? ভাগফল সবসময় এক হবে। অর্থাৎ ভাজকের জায়গায় আর ভাজ্যের জায়গায় যদি একই রকম সংখ্যা থাকে, ভাগফল এক হবে, সবসময় এক হবে। 6 নম্বর, ভাজক এক হলে ভাগফল ও ভাজ্য সমান হবে। ভাজক এক হলে ভাগফল ও ভাজ্য সমান হবে। হ্যাঁ, এই যে ভাজকের জায়গায় যদি 1 থাকে আর ভাজ্যের জায়গায় যেটাই থাক, ভাগফলে এই সংখ্যাটাই হবে। অর্থাৎ ভাজ্য ও ভাগফল একই সংখ্যা হবে। 7, ভাজ্যের যে অংশ ভাগের শেষে থেকে যায় তাকে ভাগশেষ বলে। ভাজ্যের যে অংশ ভাগের শেষে থেকে যায় তাকে ভাগশেষ বলে। ভাগশেষ অবশ্যই ভাজক থেকে ছোট হবে। অর্থাৎ এই যে শেষে আমাদের এখানে শূন্য রয়েছে, অন্যান্য অঙ্কে হয়তো অন্যান্য সংখ্যা থাকতে পারে বা থাকবে, এটা হচ্ছে ভাগশেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিন্ন রকম পাঠশালায় সকলকে স্বাগতম। আজকে আমরা অনুশীলনী 5-এর 1 নম্বরের ভাগগুলো করব। ক নম্বরে রয়েছে 54 ভাগ 6। 54 ভাগ 6, এটাকে আমরা এইভাবে লিখবো, এই যে 6 লিখবো প্রথমে, 54 লিখবো মাঝখানে, এইভাবে আমরা উঠাবো। মনে রাখবো এই যে প্রথম যে সংখ্যাটি রয়েছে 6, এটা হচ্ছে ভাজক, আর 54 হচ্ছে ভাজ্য। এখন আমরা 6-এর নামটা পড়ব। 6-এর নামটা কয়বার পড়লে 54-র কাছে যায়? 6-এর নামটা কয়বার পড়লে 54-র কাছে যায়? নামটা পড়ো, 6 নং 54, 6 নং 54, যে 9 বার পড়লে 54-র কাছে যায়। 54 নিচে লিখে দেব, তারপর দাগ দেব, বিয়োগ করলে 54 থেকে 54 বাদ দিলে 0, মানে 4 থেকে 4 গেলে 0, 5 থেকে 5 গেলে 0 লিখলাম। আবার বলছি, এই যে 6-এর ঘরের নামটা কয়বার পড়লে 54-র কাছে যায়? 9 বার। এই যে 9 লিখে দিলাম এখানে, আর 54 এখানে লিখবো, তারপর বিয়োগ করে দেব। তাহলে উত্তর ভাগফল হবে 9। এই যেটা হচ্ছে ভাগফল 9। খ নম্বরে এই যে 72 ভাগ 8, আমরা এটা এভাবে লিখলাম, 8 এখানে লিখলাম, 72 এখানে লিখলাম। এখন 8-এর ঘরের নামটা পড়ব। 8-এর ঘরের নামটা কয়বার পড়লে 72-এর কাছে যায়? 8-এর ঘরের নামটা কয়বার পড়লে 72-এর কাছে যায়? 9 বার। 8 নং 72, 8 নং 72, যে 9 বার। 9 লিখলাম এখানে, 72 এখানে লিখলাম, বিয়োগ করব। 72 থেকে 72 গেলে 0। উত্তর ভাগফল হবে 9, ভাগফল হবে 9। গ নম্বর 96 ভাগ 6, এটা আমরা লিখলাম 6, তারপরে 96 এইভাবে লিখলাম, সাজালাম। এখন আমরা নামটা করব। যেহেতু 6 আর 9 হচ্ছে বড় সংখ্যা, 6 ছোট সংখ্যা, তাই না? 6-এর ঘরের নামটা কয়বার পড়লে 9-এর কাছে যাবে? কয়বার পড়লে? 1 বার পড়লে।
ছয় অক্ষে ছয়, কারণ 6-এর ঘরের নামটা যদি 2বার পড়ি তাহলে 9-এর বেশি হয়ে যায়, 9-এর বেশি নেওয়া যাবে না, 9-এর ছোট নিতে হবে। তো একবার পড়লে 1 লিখলাম, 6 অক্ষে 6 লিখলাম। এখন বিয়োগ করব, 9 থেকে 6 গেলে 3, আর 9 থেকে 6 গেলে মানে 9 থেকে 6 বিয়োগ দিলে 3 হয়। এবার এই যে এখানকার একটা 6 রয়েছে, 6, এই 6টা নামিয়ে দিলাম বরাবর, 36 হলো, 36। এবার এই 6-এর ঘরের নামটা কয়বার পড়লে, 6-এর ঘরের নামটা কয়বার পড়লে 36-এর কাছে যায়? 6 6 36, এই যে 6 লিখলাম, 6 6 36, এই যে 36 লিখলাম। বিয়োগ দিলে হবে এখন 0, 36 থেকে 36 গেলে 0। উত্তর ভাগফল হবে 16। ঘ নম্বর 112 ভাগ 4, এটাকে আমরা সাজিয়ে লিখলাম এখানে। এখন 4-এর ঘরের নামটা পড়ব। 4-এর ঘরের নামটা কার কাছে দেব? 11-র কাছে, কারণ 4 হচ্ছে ছোট, 11 বড়, তাই না? 112 পুরোটার কাছে একসাথে দেব না। 4 একটি সংখ্যা, 1 মানে 1 একটি সংখ্যা। তো 4 1-এর কাছে দিতে পারতাম, কিন্তু দিব না কেন? 1 হচ্ছে ছোট, এই জন্য আরেকটি সংখ্যা বাড়িয়ে নিয়েছি, 11 নিয়েছি। 4 11-র কাছে ভাগ করব। 4 11-র কাছে মানে নামতা করলে কয়বার যায়? 2বার। 4 দুগুণে 8, 4 দুগুণে 8। যদি 4-এর নামটা 3বার পড়তাম 11-র বেশি হয়ে যেত, 3 4 12 হতো, তাই না? এই জন্য 3বার দেবো না, 2বার দেবো। 4 দুগুণে 8, 4 দুগুণে 8 দিলাম। এখন বিয়োগ করব, এই যে 11 থেকে 8 গেলে 3, 11 থেকে 8 গেলে 3, ব্যাস। আর এখানে 2 রয়েছে, 2-এর 2 নামিয়ে দিলাম। এখন হলো 32। 4-এর ঘরের নামটা কয়বার পড়লে 32-এর কাছে যায়? 8 বার। 4-টা 32, 4-টা 32। এখন বিয়োগ করব, 32 থেকে 32 গেলে 0। ভাগফল হবে 28, এই যেটা হচ্ছে ভাগফল 28। ও নম্বর 153 ভাগ 7, আমরা লিখলাম এভাবে, 7 লিখলাম আগে, 153 এখানে লিখলাম। এখন আমরা নামতা করব। 7 হচ্ছে একটি সংখ্যা, 1 হচ্ছে একটি সংখ্যা। 7 1-এর কাছে যাবে না, এই জন্য আরেকটি সংখ্যা বাড়িয়ে নেব, 5 বাড়িয়ে নিলে হয় 15। 7 15-র কাছে নামতা করব। 7-এর ঘরের নামতা কয়বার পড়লে 15-র কাছে যায়? 2বার করলে। 7 দুগুণে 14, 7 দুগুণে 14। 7-এর ঘরের নামটা যদি 3বার পড়তাম 15-র বেশি হয়ে যেত, বেশিটা নেওয়া যাবে না, তো 2বার করব। 7 দুগুণে 14, ছোটোটা নেওয়া যায়, বড়টা নেওয়া যায় না। এখন আমরা বিয়োগ করব, এই যে 5 থেকে 4 গেলে 1, 1-এর 1 নামিয়ে দিলাম। আর এই 1 থেকে 1 গেলে 0, বামের 0 দরকার নেই, তাহলে 1 নামলো। এবারে এই যে আমাদের একটা খালি 3 রয়েছে, খালি জায়গায় 3টা নামিয়ে দিলাম, 13 হলো। এবার 7-এর ঘরের নামটা কয়বার পড়লে, 7-এর ঘরের নামটা কয়বার পড়লে 13-র কাছাকাছি যায়? সেটা হচ্ছে 1বার। 7 অক্ষে 7, কারণ 7-এর ঘরের নামটা 2বার পড়লে 13-র বেশি হয়ে যায়, বেশিটা নেওয়া যাবে না, 1বার পড়তে হবে। 7 অক্ষে 7 লিখলাম, বিয়োগ করব। এবার 13 থেকে 7 গেলে 6, 13 থেকে 7 গেলে 6, তো উত্তর হবে কি? ভাগফল হবে 21, আর যে ভাগশেষ হবে 6। এখন আমরা 6 নম্বরটা করব। 244 ভাগ 4 লিখলাম এখানে। এখন 4-এর ঘরের নামটা পড়বো আমরা। 4 24-এর কাছে ভাগ যাবে, কারণ 4 2-এর কাছে যায় না, এই জন্য আর কি সংখ্যা বাড়ালাম, 24। 4 24-এর কাছে যাবে। 4-এর ঘরের নামটা কয়বার পড়লে 24-এর কাছে যায়? 6বার। 4 6 24, 4 6 24, 6 লিখলাম এখানে। আর হচ্ছে এই 24, 4 6 24। বিয়োগ করব, 24 থেকে 24 গেলে 0, তো দেখা দরকার নেই এটা। এই 4-এর এই যে একটা 4 ছিল, 4-এর 4 নামিয়ে দিলাম। এখন আমরা 4-এর কাছে দেব, এই 4 দিয়ে আবার এই 4-এর কাছে। 4-এর ঘরের নামটা কয়বার পড়লে 4-এর কাছে যায়? 1বার পড়লে 1বার। 4 দিলাম, হ্যাঁ। এখন হচ্ছে আমরা বিয়োগ করব, 4 থেকে 4 গেলে 0, তাহলে 61। 6 নম্বর হচ্ছে 356 ভাগ 8, আমরা লিখলাম। এখন 8-এর ঘরের নামটা পড়ব। 8-এর ঘরের নামটা কার কাছে দেব? 35-এর কাছে, অর্থাৎ 8-এর ঘরের নামটা 3-এর কাছে যাবে না, 3 ছোট সংখ্যা, কিন্তু 35-এর কাছে যাবে। 8-এর ঘরের নামটা কয়বার পড়লে 35-এর কাছাকাছি যায়? 4বার। 4-টা 32, 4-টা 32 লিখলাম। বিয়োগ করলে 5 থেকে 2 গেলে 3, 5 থেকে 2 গেলে 3, এই 6 আর 6 নামিয়ে দিলাম। 5 থেকে 2 গেলে 3, মানে বিয়োগ করব, এখানে বিয়োগ করলাম। 5 থেকে 2 গেলে 3, আর 3 থেকে 3 গেলে 0, বামের 0 লেখা লাগে না। আর এই একটা খালি 6 ছিল, 6 নামিয়ে দিলাম, 36 হলো। এবার 8-এর ঘরের নামটা কয়বার পড়লে 36-এর কাছাকাছি যায়? 4বার।
4 32, 4 32 বিয়োগ করলে 6 থেকে 2 গেলে 4, 6 থেকে 2 গেলে 4 নামিয়ে দিলাম। আর 3 থেকে 3 গেলে 0, বামে 0 লেখা লাগে না। তাহলে আমরা কি পেলাম? 44, ভাগফল 44 ভাগশেষ 4। এটা হচ্ছে এখানে যে বর্গীয় জ নম্বর 405 ভাগ 5, 5 দিয়ে আমরা এটাকে ভাগ করব। 5-এর ঘরের নামটা কয়বার পড়লে 40-এর কাছে যায়? 8 বার। 5-8 40, 5-8 40। এখন আমরা বিয়োগ করব। 40 থেকে 40 গেলে 0, বামে 0 লেখা লাগে না। এই 5-এর 5 নামিয়ে দিলাম। এবার 5-এর ঘরের নামটা কয়বার পড়লে 5-এর কাছে যায়? 1 বার। 5 একে 5, 5 একে 5। এখন বিয়োগ করব। 5 থেকে 5 গেলে 0। তাহলে 81 হচ্ছে ভাগফল, 0 হচ্ছে ভাগশেষ। ঝ নম্বর 552 ভাগ 7। 7 দিয়ে আমরা 552কে ভাগ দিব, এভাবে লিখলাম। এখন 7-এর ঘরের নামটা কয়বার পড়লে 55-র কাছে যায়? সেটা হচ্ছে 7 7 49, 7 8 56। 7 বার পড়লে 55-র কাছে যায়। 7 7 49, 7 7 49। 8 বার পড়লে 55-র বেশি হয়ে যায়, এটা নেওয়া যাবে না। বিয়োগ করলে এখন আমরা কি করব? এই 5 বিয়োগ করব, তো 5কে 15 ধরবো। 15 থেকে 9 গেলে 6, 15 থেকে 9 গেলে 6, হাতে ছিল 1, হাতের 1 4-এর সাথে মিলাইলে হয় 5। এবার 5 থেকে 5 গেলে 0, বামে 0 লেখা লাগে না। এই যে 2 রয়েছে উপরে, 2টা নামিয়ে দিলাম, 62 হলো। এবার 7-এর ঘরের নামটা কয়বার পড়লে 62-এর কাছে যায়? কয়বার? 7 8 56, 8 বার পড়লে কাছাকাছি যায়। 7 8 56, কিন্তু 8 বার পড়লে 7 নং, যদি 9 বার পড়তাম 7 নং 63 হয়ে যেত। বেশিটা নেওয়া যাবে না, কমটা নিতে হবে। তো 7 8 56, এই 7 আর 8 বারে নিতে হবে, 7 8 56। এখন বিয়োগ করব। 2কে 12 ধরবো, 12 থেকে 6 গেলে 12 থেকে 6 গেলে 6, হাতে থাকে 1, হাতে 1 আর 5 মিলালে হয় 6, 6 থেকে 6 গেলে 0। এখন আমরা ইও নম্বর করব। 675 ভাগ 9, 675 ভাগ 9, 9 দিয়ে 675কে ভাগ দিব। 9-এর ঘরের নামটা কয়বার পড়লে 67-এর কাছে যায়? 7 বার পড়লে, 7 নং 63, 7 নং 63। 8 বার পড়লে বেশি হয়ে যায়। 9-এর ঘরের নামটা 7 বার পড়বো, 7 নং 63, 63 লিখে দিলাম। এবার বিয়োগ করব। 7 থেকে 3 গেলে 4, 7 থেকে 3 গেলে 4, 6 থেকে 6 গেলে 0, বামে 0 লেখা লাগে না। এবার এই যে 5-এর 5 নামিয়ে দিলাম, এখন হলো 45। এবার 9-এর ঘরের নামটা কয়বার পড়লে 45 হয়? 5 বার। 5 নং 45, 5 নং 45 বিয়োগ করলে এখন 45 থেকে 45 গেলে 0। ট নম্বর 812 ভাগ 7, 7 দিয়ে 812কে ভাগ দেব। 7-এর ঘরের নামটা কয়বার পড়লে 8-এর কাছে যাবে? কারণ 8 বড়, তো 7 থেকে 8 বড়, আমরা 8-এর কাছে নামটা দেব। 7-এর ঘরের নামটা কয়বার পড়লে 8-এর কাছে যায়? 1 বার। 7 একে 7, এই যে 8-এর বরাবর লিখলাম। এখন বিয়োগ করব। 8 থেকে 7 গেলে 1। এবার এখানে একটি সংখ্যা, এই যে 1 নামাবো, 11 হইল। এবার 7-এর ঘরের নামটা কয়বার পড়লে 11-এর কাছে যায়? 1 বার। 7 একে 7, 7 একে 7, 1 লিখলাম এখানে, 7 এখানে, কারণ 2 বার পড়লে 11-এর বেশি হয়ে যায়, বেশিটা নেওয়া যাবে না। 7 একে 7। এবার বিয়োগ করব। 11 থেকে 7 গেলে 4, 11 থেকে 7 গেলে 4। এখন আমরা এই আরেকটি 2 রয়েছে, এই যে সংখ্যা 2 নামিয়ে দিলাম, 42 হলো। 7-এর ঘরের নামটা কয়বার পড়লে 42 হয়? 6 বার। 6 7 42, 6 7 42, 6 বার পড়লে 6 লিখলাম এখানে, 42 এখানে, বিয়োগ দিলে 0, 42 থেকে 42 গেলে 0। ঠ নম্বর 6 দিয়ে 948কে ভাগ দেব। এবার 6 একটি সংখ্যা, 9 একটি সংখ্যা, 9-এর কাছে ভাগ যাবে, কারণ 9 বড় সংখ্যা। 6-এর ঘরের নামটা কয়বার পড়লে 9-এর কাছে যায়? 1 বার। 6 একে 6, 6 একে 6। এবার বিয়োগ করলে 9 থেকে 6 গেলে 3, 9 থেকে 6 গেলে 3। আরেকটি সংখ্যা নামালাম, 4 নামালাম, 34 হলো। 6-এর ঘরের নামটা কয়বার পড়লে 34-এর কাছে যায়? 5 বার। 5 6 30, 5 6 30, 30 দিলাম এখানে, কারণ 6 বার পড়লে 34-এর বেশি হয়ে যায়, তো 5 বার দিতে হবে। 5 6 30। তখন বিয়োগ করলে 4 থেকে 0 গেলে 4, 3 থেকে 3 গেলে 0, দরকার নেই। এবার এই 8-এর 8 নামালাম, 48। 6-এর ঘরের নামটা কয়বার পড়লে 48 হয়? 6-এর ঘরের নামটা কয়বার পড়লে 48 হয়?
ছয় আটা 48, 8 বার 6 আটা 48, এই যে 8 লিখে দিলাম, 48 এখানে লিখে দিলাম। বিয়োগ করলে 48 থেকে 48 গেলে 0, এটা হবে ভাগফল 158।